শুরু হয়ে গেছে। হরিবল 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 হরিবল। ঠাকুরের কৃপা আছে কি নেই, বা আপনাদের ভক্তদের কৃপা আছে কি নেই, তার জন্য একটা কথা আমার বলতে হচ্ছে। কারণ গত একদিন আগে আমি যে দুর্ঘটনায় পড়েছিলাম, তা আমি যে পুনরায় আপনাদের সামনে বসে এই ঠাকুরের কথা বলবো, এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম এটাই হয়তো আমার অন্তিম যাত্রা, শেষ যাত্রা হবে। কিন্তু ঠাকুরের অশেষ কৃপা, আপনাদের মতো ভক্তদের অশেষ কৃপা, তাই হয়তো আমি এই যাত্রা বেঁচেছি এবং আপনাদের সামনে আবার ঠাকুরের কথা বলতে পারছি। তবে এটা ঠিক, আমার জীবনে আর একবার প্রমাণ হয়ে গেল যে এই যে কড়াইঙ্গার মালা, আচার মালা যদি কোনো মতুয়ার গলায় থাকে, সেই মতুয়ার কোনো অপমৃত্যু হয় না এবং সমান কয়েক যোজন দূরে থাকে। এটা আমার জীবনে আর একবার প্রমাণ হয়ে গেল। তাই আমি করজোড়ে মিনতি করব সকল ভক্তের কাছে যে আমাদের এই কড়েঙ্গের মালা বা এই আচার মালা প্রত্যেক মতুয়ার গলে যেন সব সময়ের জন্য থাকে। দেখবেন তাতে অনেক বিপদ থেকে আপনি বেঁচে ফিরে আসবেন। হরিবল হরিবল হরিবল। প্রথমে প্রণাম জানাই আমার পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরুগুসার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন, তাদের যুগল চরণে। আমার হয়ে আমাকে একটু আশীর্বাদ করবেন, যেন আমাকে যখন ঠাকুর ফিরিয়ে এনেছে, আমি যে কটা দিন বাঁচি, আমি যেন এইভাবে ঠাকুরের নাম গুণগান, ঠাকুরের কথা বলে যেতে পারি। হরিবল 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 হরিবল। জয় হরি। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 589 পৃষ্ঠা। প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ। গোপালের ছোট মামা নাম সোনারাম, জ্যেষ্ঠ ছিল নীলমণি অতি গুণধাম। সদাচারী সাধু বলি মানিত সকলে, প্রাণ দিয়ে ভালোতে হো বাসিত গোপালে। তাহলে এখানে বোঝা যাচ্ছে গোপালের দুই মামা। ছোট মামা হচ্ছে সোনারাম, জ্যেষ্ঠ মানে বড়, জ্যেষ্ঠ মামা হচ্ছে নীলমণি। এই নীলমণি যে ছিল, এ খুব গুণধাম ছিল
এবং সদাচারী সাধু ছিল, মানে সবসময় তার অন্তরে সাধু ভাব ছিল। এ প্রাণের থেকেও অধিক গোপাল সাধুকে ভালোবাসে। তাই এখানে বলছে যে সদাচারী সাধু বলি মানিত সকলে, প্রাণ দিয়ে ভালোতে হো বাসিত গোপালে। এখন গোপালের মতো একজন সাধু ভক্ত, তাকে ভালো না বাসে এমন কে আছে? ভালো তো বাড়ি উত্তীর্ণ সোনারাম আসে বেশে, নীলমণি নাই তার গৃহে সবাই স্থানে বসিয়া গো সাই। উত্তীর্ণ হইল সন্ধ্যা এমন সময়, বিষধর সর্প এক আসিয়ায় উদয়। দেখো, ওই যে সাপে দংশন করেছিল গোপাল সাধুকে, সে সাপ তো ঘরেই মরে গেছে। কেন মরেছে? বিরহে। কিসের বিরহ? যে আমি গোপাল সাধুর মতো একজন মানুষকে, যাকে হাজার হাজার লোক শ্রদ্ধা করে, মানে তার পদছায়া থাকে, তার মতো একজন হরিভক্তকে ধ্বংসন করেছি, তাহলে আমার এই জীবন আমি আর রাখবো না, আমার এই জীবন আমি ত্যাগ করব, তাই না? তাই দেখো, সাপ সেও একজন কত বড় ভক্ত। যদি ভক্ত না হয়, আমি এখন মরব, এই কথা বলার সঙ্গে সঙ্গে কেউ কি মরে? যেমন আমাদের পাগল গোসাইরা আগেকার যারা ছিলেন, তারা বলতেন আমি অমুক দিন অমুক সময় এই টাইমে চলে যাব, তোরা সব রেডি থাকিস। কেন পেরেছিলেন তারা বলতে? কারণ তারা ভক্ত ছিলেন, মহান পুরুষ ছিলেন, তাই তাদের মুখের কথায় কাজ হয়েছে। এখন আমি যদি বলি, এই আমার ছেলে পেলে যারা আছে তাদের বলে আমি কালকে অমুক সময় উঠে যাব, তা কিন্তু হবে না। কিন্তু এই সাপ কিন্তু যখনই বলেছে তখনই কিন্তু মারা গেছে। আর এইখানে যে সাপটা এসছে এই সভাস্থলে, এটা অন্য সাপ। তাই বলছে উত্তীর্ণ হইল সন্ধ্যায় এমন সময়, বিষধর সর্প কাশিয়ায় উদয়। দক্ষিণেতে সামাজিক লোক বসেছিল, তার মধ্যে সেই সর্প উপস্থিত হলো। মহাভয়ে লোকজন উঠিয়া দাঁড়ায়, তাহা দেখি সর্প ছুটে পূর্ব দিকে ধায়। এখন একটা সভা চলাকালীন, এই যেমন আমাদের হরিবাসর চলছে, এই হরিবাসর চলাকালীন যদি একটা বিষধর সাপ হঠাৎ এসে এর মধ্যে ঢুকে পড়ে, তাহলে আমরা কি কেউ বসে থাকবানি? সবাই উঠে ছুটো ফাটা করবে। আবার বসে থাকে কে? সে যদি সেই জায়গার মানুষ হয়, তাহলে সে বসে থাকে, সে ছুটো ফাটা করে না। কিন্তু আমি আমার মতো লোক তো সেই জায়গার মানুষ হতেই পারিনি, ও সাপ দেখলেই ছুটে পালাবো। তাই বলছে যখন ওই লোকজন ছুটোছুটি করছে, তখন ওই সর্প আস্তে আস্তে পূর্বের দিক সরতেছে। ভয় পেয়ে মতুয়ারা উঠিতে চাহিল, করদ্বারে ডাক দিয়া গোপাল কহিল, এত যদি ভয় প্রাণে ওরে অবাজন, চুল রেখে মতো হলি কিসের কার? এখন ওই যে হুটোফাটা করছে, ওই হুটোফাটা করছে বলে গোপাল সাধু খুব ক্রোধ রাগ হয়ে গেছে। যে তোদের যদি এত ভয় থাকে, তাহলে তোরা চুল দাড়ি রেখে মতুয়া হলি কেন? কারণ হরি ভক্ত সিংহ শাবক, সিংহের বাচ্চা, যারা দেব দেবতারা বাঞ্ছা করে, তা সামান্য একটা সর্প দেখে তোরা ছুটাছুটি করবি কেন? আর তা যদি করবি, তাই চুল রেখে মতুয়া হয়েছিস কেন? স্থানুবৎ মতুয়ারা বসিয়া পড়িল, মতুয়ার গাত্র পরে সে সর্পই উঠিল। এখন গোপাল সাধুর ওই কথা শুনে সকল মতুয়ারা আবার যে যার জায়গায় মতুয়ারা বসে পড়ল। বসে পড়ার পরে ওই সাপ এখন এই ভক্তের গার পদ্মে যায়, ও ভক্তের গার পদ্মে যায়, হ্যাঁ,
তাই বলছে স্থানুবাদ মতুয়ারা বসিয়া পড়িল, মতুয়ার গাত্র পরে শেষর পই উঠিল, কোনো খানে নাহি থেমে চলিতে লাগিল, গোপালের পদতলে আসিয়া থামিল। ওই যে সাপের গায়ে ওঠে, ওর গায়ে ওঠে, কিন্তু ও থামে না। ও যেতে যেতে যেখানে গোপাল সাধু বসেছিল সেই গোপাল সাধুর পায়ের কাছে মাথা দিয়ে ওখানেই থেমে গেল। ও আর ওখান থেকে সরে। হ্যাঁ, সাপ কথা সাপ কথা সবে বলে তাই কহে, অন্ধকারে ভয়ে ভয়ে বসিতে না চাহে। এখন ওই যে সাপ চলে গেছে গোপালের পায়ের কাছে, এ তো কেউ দেখে নাই। এখন সবাই বলতে এই সাপ কোথায়, সাপ কোথায়, সাপ কোথায়। ওই ভয়ে কেউ আর বসতে চাচ্ছে না। বসলি যদি সাপের গার পরে বসে পড়ে। তাই বলছে কোথা সাপ কোথা, সাপ কোথা সবে তাই কহে, অন্ধকারে ভয়ে ভয়ে বসিতে না চায়। পরে সাধু সর্পপতি ডাক দিয়া কয়, দয়া করে এবে তুমি যাহনি জালয়। এখন এই সাপকে গোপাল সাধু বলছে যে এই যে ভক্তরা তোমাকে দেখে ভয় পাচ্ছে, এরা হুড়োহুড়ি করছে, তুমি এই সভাস্থল থেকে তোমার নিজলায় যাও, তুমি যেখানে বিচরণ করো। সাপ সাধারণত জঙ্গলে থাকে, তাই না? তাহলে এই যে গোপাল সাধু, এই গোপাল সাধুর মুখের কথায় কি না হয়েছে, সাপ জঙ্গলে ঠাকুরকে এই দেখাচ্ছে, ঠাকুরকে দেখাচ্ছে, ঠাকুর আসছে। একবার গোপালের দুই চক্রান্ত ছিল, কালে দুই দেয় ঠাকুর স্বয়ং এসে গোপালের বাড়ি দুই পালে দুই লঙ্কা নিজের মানুষের উদ্ধারে। হ্যাঁ, যখন ভাগ গেল কৃষ্ণা ধান না কাটতে চলে এসে গোপাল সাধু যে কি বাকি যে মা তোর ধরে থেকে সবাই ভয় আছে, তুই বুঝিস না, এরা হাঁটতে পারছে না, তুই তো বাঁকা দিয়ে অন্য যায় বলাতে 300 শেষ হয়ে গেল। এই যে কুমি এসে গোপালের কাছে হাত দূরি করা, প্রচুর প্রচুর ভালো আছে বলতে গেলে মারা যাচ্ছে না। সকলে দেখলেও সর্প ধীরে ধীরে যায়, আলো ধরে জগতে পৌঁছিয়া যায়। আর সর্প যেমন বললো এবং রাজা হাতে যেমন আলো ধরে 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 আস্তে সাপকে বলেছে। এই রূপটি কত শত আছে হইতে আর কত হইয়াছে, অলৌকিক জীবনে আজ ধর্মরায় সাংসারিক সত্তা এসেছে সে রায়। মাতার কাঞ্চন জননী ষষ্ঠকে গেলা চলে। এখানে যেটা বোঝাচ্ছে কথাটা তো অলৌকিক জীবনে আজ পরম ব্যয় সাংসারিক সত্তা এসেছে সে রায়। মানে সংসারে থাকলে শোক এটাও এগুলো আস্তে আস্তে এই বালুর সংসারে মানুষ এসে প্রবেশ করছে। ঠিক আছে, তার ভিতর সতীলক্ষ্মী মাতা দেবকানন্দনী মানে বর্ষাত্রী, উনি 6 বছর পূর্বে 6 বছর 6 বছর পূর্বে মারা চলে গেছে। হ্যাঁ, এখন আজকে একটু এইখানে সব করি ধরা হবে।